ঘরে বসে বইয়ের হোম ডেলিভারি পেতে গেলে ঠিক কোন অপশানটা আপনার জন্য ঠিক হবে, কোন অপশানটা আপনি চুজ করবেন? নর্মাল বুক পোস্ট, রেজিস্টার পার্সেল, নাকি প্রাইভেট কুরিয়ার সার্ভিস? তো এটা নিয়েই অনেকে কনফিউশনে থাকে। এবং কোনটাতে নিলে কিভাবে বই যাবে, কিভাবে ডেলিভারি চার্জ ক্যালকুলেট করে, বই বিপণী ঠিক কিভাবে বই পাঠায়, আজকে এই ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। তো সকলকে বই বিপণীতে স্বাগত জানাই। বিএসএসিআইয়ের আরও একটি উদ্যোগ বই বিপণী, যেখানে আপনি ঘরে বসে আপনার প্রয়োজনীয় যে কোনো বই, সেটা নেটসেট হোক বা এসএলএসটি বা কম্পিটিটিভ, সমস্ত বই এক ছাদের তলায় আপনারা পাবেন। তো সবার প্রথমে আমরা একে একে তিনটে অপশান নিয়ে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব নর্মাল বুক পোস্ট কী, তার ভালো দিক, তার মন্দ দিক। নেক্সট আমরা প্রাইভেট কুরিয়ার সার্ভিস, সেগুলো নিয়ে আলোচনা করব এবং একদম শেষে রেজিস্টার পার্সেল নিয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, বই বিপণী মূলত আমরা 21টি কুরিয়ার কোম্পানির সঙ্গে নিজেদেরকে টাই আপ করে রেখেছি, যেমন ইকার্ট অর্থাৎ ফ্লিপকার্ট, অ্যামাজন, ইকম এক্সপ্রেস, ডিটিডিসি, ডেলিভারি, শ্যাডোফ্যাক্স, এরকম প্রায় 21টা কোম্পানি আমাদের সঙ্গে যুক্ত আছে। তো সবার প্রথমে আমরা যেটা দেখব নর্মাল বুক পোস্ট, যেটা মূলত অপারেট করে ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ আমাদের পোস্ট অফিসের মাধ্যমে। এই নর্মাল বুক পোস্ট জিনিসটা কি? এই নর্মাল বুক পোস্টের মাধ্যমে শুধুমাত্র প্রিন্টেড বুকসই পাঠানো যায়, অন্য কিচ্ছু পাঠানো যায় না। এবং সবথেকে ভালো দিক হচ্ছে সবথেকে শিপিং চার্জ কম, ডেলিভারি চার্জ সব থেকে কম। বই হাতে পৌঁছতে সময় লাগে 3 থেকে 7 দিন। কতদিন? 3 থেকে 7 দিন। ট্র্যাকিং করা যায়, একটা ট্র্যাকিং আইডি দেওয়া হয়, আপনি ট্র্যাকিং করতে পারবেন। এবং এই চার্জটা কেমন না, 500 গ্রাম বইয়ের জন্যে খরচ পড়ে 30 থেকে 35 টাকা, 30 থেকে 35 টাকা মোটামুটি, এরকম নিয়ার অ্যাবাউট। ঠিক আছে, যেমন একটা ছোট্ট জিনিস দেখাই, এই বইটি যাবে ত্রিপুরা, ওজন 500 গ্রাম। এই বইটি পাঠাতে খরচ হচ্ছে 35 টাকা, তার থেকে বেশি কিন্তু নয়, 30 থেকে 35 টাকা। প্যাকিং, হ্যান্ডেলিং চার্জ মিলিয়ে বলছি, সব মিলিয়ে, অর্থাৎ বইয়ের যা দাম হলো তার সঙ্গে শুধুমাত্র 30 থেকে 35 টাকা ইনক্লুড হবে। এবার এবং শুধুমাত্র ত্রিপুরা নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে, আসাম হোক, ত্রিপুরা হোক, জম্মু কাশ্মীর হোক, ইভেন বই বিপণী থেকে আন্দামান নিকোবরেও কিন্তু বই যায়, এবং সেক্ষেত্রেও কিন্তু এই ডেলিভারি চার্জটা একই। তো এর মাইনাস পয়েন্টটা কি? প্রথম মাইনাস পয়েন্ট, বইটাকে চাইলেও আমরা ইনটেকভাবে প্যাক করতে পারি না, ওয়াটারপ্রুফভাবে প্যাক করতে পারি না, কারণ নিয়ম নেই। যখনই এই প্রিন্টেড বুকস ইন রেজিস্টার পোস্ট অর্থাৎ নর্মাল বুক পোস্টে আমাকে পোস্ট করতে হবে, বইটার দুটো মুখ খোলা রাখতে হবে, যাতে দেখতে পায় পোস্ট অফিস পোস্টম্যানেরা যে এটাতে সত্যি সত্যি বইটাই যাচ্ছে। সেকেন্ড থিং, আমি চাইলেও এখানে ট্রান্সপারেন্ট প্লাস্টিকও দিতে পারবো না। ফলত কী হচ্ছে, এই বইগুলো যদি কোনো কারণে বৃষ্টি হয়, যদি খোলা আকাশের নিচে বা এমন কোনো জায়গায় পোস্টম্যানেরা রেখে দেয় ডেলিভারি করার সময়, ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও খুব বেশি হয় না বিষয়টা, কিন্তু তবুও সম্ভাবনা থেকে যায়। এবং দুমুখ খোলা থাকার কারণে ধুলো, বালি, ময়লা ডেলিভারির সময় লাগতে পারে এবং কোনা মুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বোঝাতে পারলাম? কিন্তু প্লাস পয়েন্ট এটাই, তুমি কলকাতা থেকে, বেলুড় থেকে বই নাও, ওই 30 থেকে 35 টাকা চার্জ। তুমি দিল্লিতে বসে বই নাও, 30 থেকে 35 টাকা চার্জ 500 গ্রামের জন্যে। তুমি জম্মু কাশ্মীরে যদি বই অর্ডার করো, সেখানেও কিন্তু ওই 30 থেকে 35 টাকা তোমার শিপিং চার্জ। শিপিং চার্জটা কিন্তু 500 গ্রাম ওজনের জন্য ফিক্সড, ওজন অনুযায়ী বাড়বে এবং একসঙ্গে তুমি 5 কেজি পর্যন্ত বই নিতে পারো। তো এই হচ্ছে এর প্লাস পয়েন্ট। দেখো, এভাবেই আমাদের প্রচুর বই এখান থেকে বিএসএসিআই বা বই বিপণী থেকে নিয়মিত আমরা পাঠাচ্ছি এবং ছাত্রছাত্রীদের ঘরে কিন্তু পৌঁছে যাচ্ছে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইভেট কুরিয়ার সার্ভিস। কী নিয়ে কথা বলবো? প্রাইভেট কুরিয়ার সার্ভিস।
দেখো প্রাইভেট কুরিয়ার সার্ভিসের সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। সাধারণত ওই অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি সব জায়গাতে যেভাবে সার্ভিস দেওয়া হয়, একদম ইনটেক দেখতেই পাচ্ছ তোমরা, একদম চারিদিকে, এবং ভেতরে খুব ভালো করে র্যাপিং করা থাকে, 2-3টে লেয়ারে বইটাকে প্যাকিং করা যায় এবং ফুল ওয়াটারপ্রুফ প্যাকেটের মাধ্যমে প্যাকিং হয়, এবং সব থেকে বড় কথা লাইভ ট্র্যাকিং থাকে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ ইকার্ট, অ্যামাজন, ফ্লিপকার্ট, ডেলিভারি, শ্যাডোফ্যাক্স, ইকম, ডিটিডিসির মতো টোটাল 21টা কুরিয়ার সার্ভিসের সঙ্গে আমরা টাই আপ করে রেখেছি বই বিপণী থেকে, যারা তোমার ঘরে তোমার বই পৌঁছে দেবে এবং সব থেকে ফাস্ট ডেলিভারি হয়। স্যার ডেলিভারি চার্জটা কেমন? তুলনামূলক বেশি। যেখানে আমরা দেখেছি 500 গ্রাম বইয়ের জন্য আগে নর্মাল বুক পেস্ট আমার খরচ ছিল কত, 30 থেকে 35 টাকা, 35 ধরে চলো। এখানে এই বেসরকারি কুরিয়ার সার্ভিসে যদি খুব কাছে হয়, সাপোজ বেলুড়ে আমরা বইটা বেলুড় থেকে বের করছি, হয়তো হুগলিতে থাকে, তো সেক্ষেত্রে ওই 40-42 টাকা। হয়তো একটু দূরে নদিয়া 45 টাকা, আরও দূরে 50 টাকা। তো 500 গ্রাম বইয়ের জন্য ওই 40 থেকে 45-এর মধ্যে চার্জটা ঘোরাফেরা করে। সো সামান্য একটু বেশি, কিন্তু তুমি পুরো বই পাবে একদম ইনটেক। ঝড় বৃষ্টি বন্যা যাই হোক, কোনো রকম কোনো সমস্যা নেই। ডেলিভারি বয় তোমার বাড়িতে গিয়ে একেবারে পৌঁছে দেবে, ওটিপি ভেরিফাইড করে পৌঁছে দেবে। তাই জন্যে পার্সেল ফেটে যাওয়া, সেটা মিস হয়ে যাওয়া কোনো রকম সম্ভাবনা নেই। ইভেন যদি মিস হয়েও যায়, প্রত্যেকটি পার্সেলে ইন্স্যুরেন্স থাকে, অর্থাৎ তুমি যত টাকার বই নিয়েছো সেই টাকাটা ওরা আমাকে ফেরত করবে, আমরা তোমাকে খুব সহজে ফেরত করে দিতে পারবো। তাই যদিও এটা করতে হয় না, কারণ সার্ভিস খুব ভালো, এবং সবথেকে ভালো যেটা লাইভ ট্র্যাক করতে পারা যায়। যেমন পোস্ট অফিসের ক্ষেত্রে আমি আজকে পোস্ট অফিসে দিলাম, আমার কাছে ট্র্যাকিং লিঙ্ক চলে এসছে, কিন্তু এখনও অবধি পোস্ট অফিস আপডেট করছে না। 3 দিন 4 দিন পরে গিয়ে আপডেট হচ্ছে। তোমার মনে হচ্ছে বইটা কোথায় চলে গেল, বাট এখানে এরকম কোনো চিন্তা নেই। যেই মাত্র আমরা শিপিং করব, প্যাকিং করব, সঙ্গে সঙ্গে তোমার কাছে লাইভ আপডেট থ্রু SMS, থ্রু হোয়াটসঅ্যাপ তোমার কাছে ঢুকতে থাকবে, এবং আমরা তোমাকে লিঙ্ক শেয়ার করে দেবো, যে লিঙ্ক থেকে তুমি প্রতিনিয়ত দেখতে পারবে বর্তমানে তোমার বইটা কোথায় আছে, কবে তুমি হাতে পাবে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি ট্র্যাক করতে পারবে। এবং সবথেকে ভালো বিষয়, বইটা খুব যত্ন সহকারে যাবে, কোনা মুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বৃষ্টিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বই ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, সবটাই প্লাস পয়েন্ট। শুধু একটাই বলতে পারো তুলনামূলক একটু জিনিস আছে, সেটা হচ্ছে কি, যখন দূরত্বটা অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু ডেলিভারি চার্জ চেঞ্জ হবে। যেমন সাপোজ কথার কথা বলছি, এখন তুমি যদি দার্জিলিংয়ে বসে বইটা নিতে চাও, তাহলে এটা কিন্তু 40-45 টাকা থাকবে না, ওটা হয়তো আর একটু বেড়ে যাবে। তুমি যদি আবার আসামে নাও, তখন এটাই হয়তো চলে যাবে 90 টাকা বা 80 টাকা এই চার্জটা। এবং 500 গ্রামের ওপরে তুমি যেরকম যাবে সেরকম কিন্তু পরিবর্তন হতে থাকবে চার্জেসটা। তো দূরত্ব অনুযায়ী, পিনকোড অনুযায়ী চেঞ্জ হয়। তাই যখন বই অর্ডার করবে অবশ্যই পিনকোডটা জানিয়ে দেবে, আমরা তোমাকে জানিয়ে দিতে পারবো যে এই অনলাইন মানে প্রাইভেট কুরিয়ার সার্ভিসে কত টাকা চার্জ লাগছে। এটা একমাত্র যাদের খুব ফাস্ট প্রয়োজন এবং যারা ওই সামান্য 10 টাকা 20 টাকা বেশি দিতে প্রস্তুত ডেলিভারি চার্জে, তারা এটাকে ফলো করবে। আমার মনে হয় এটা সব থেকে সিকিওর, সব থেকে ভালো জিনিস। নেক্সট যেটা, সেটা হচ্ছে রেজিস্টার পার্সেল। এই রেজিস্টার পার্সেলটা সব থেকে উপদায়ক, সব থেকে ভালো, বিশেষত যারা অন্য স্টেট থেকে তোমরা বই অর্ডার করছো। সাপোজ আমাদের আসাম থেকে, ত্রিপুরা থেকে বহু অর্ডার আসে, উড়িষ্যা থেকে বহু অর্ডার আসে। এবার এই আসাম আর ত্রিপুরার ক্ষেত্রে আমি দেখেছি ডেলিভারি চার্জটা অনেক বেশি, যদি আমি ওই কুরিয়ারের মাধ্যমে মানে প্রাইভেট যে কুরিয়ার সার্ভিস সেটার মাধ্যমে দিই। সেই তুলনায় এই রেজিস্টার পার্সেল যেটা ইন্ডিয়ান পোস্ট অফিস দ্বারা করা হয়, তাতে কিন্তু তুলনামূলক চার্জটা অনেক কম। যেমন সাপোজ কথার কথা বলছি, ত্রিপুরাতে একটা বই পাঠাতে, 500 গ্রাম বই পাঠাতে খরচ হয় 100 টাকা। সেখানে এখানে একটা 500 গ্রাম বই পাঠাতে খরচ হয় 50 থেকে 55 টাকা। এবং অনলাইনে যা যা সার্ভিস, মানে অনলাইন কুরিয়ার সার্ভিসে ঠিক যেভাবে সার্ভিস দেওয়া হয়, এখানেও সেভাবেই সার্ভিস দেওয়া হয়, শুধু একটু ডিলে হয়। অর্থাৎ কুরিয়ারে যদি তোমার অন্য স্টেটে পৌঁছতে 5 দিন সময় লাগে,
এটা 7 দিন সময় লাগবে, কিন্তু বইয়ের সিকিউরিটি প্যাকিং নিয়ে কোনো কথা হবে না, একদম এভাবেই আমরা ফুল ইনটেক ওয়াটারপ্রুফ প্যাকেটে প্যাক করে তোমাদেরকে পাঠাতে পারবো। দেখো এই একটা বই আমাদের আসামে যাচ্ছে, একদম ফুল ইনটেক যেভাবে ফ্লিপকার্ট অ্যামাজনে হয়, কিন্তু এটা ওই সরকারি পোস্ট অফিস থেকেই তোমার কাছে যাবে, পোস্টম্যান তোমার বাড়িতে গিয়ে ডেলিভারি দিয়ে আসবে। এবং এটার আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে ওই একটাই সার্ভিস চার্জ, এক্সট্রা কোনো শিপিং চার্জের পরিবর্তন হয় না সব জায়গাতে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত। এবং সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে সে প্রত্যন্ত গ্রাম হোক, যেখানে হয়তো কুরিয়ার সার্ভিস আজও পৌঁছায়নি, সেখানেও কিন্তু পোস্ট অফিসের এই সার্ভিসটা আছে। সো তোমরা এটা এনজয় করতে পারো। এর মাইনাস পয়েন্ট কোনটা? পোস্ট অফিসের ক্ষেত্রে, ইন্ডিয়ান পোস্টের ক্ষেত্রে মাইনাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সবথেকে বড় দুটো, যেটা সমস্ত ক্ষেত্রেই মানে সমস্যা করে। অনেক সময় পার্সেল হারিয়ে ফেলে। এবার এই যে হারিয়ে গেল, আমি কমপ্লেন নাম্বারে কমপ্লেন করলাম আমাদের তরফ থেকে, কিন্তু তার রিপ্লাই আসতে কতদিন সময় লাগবে কেউ জানে না, এবং আলটিমেটলি হারিয়ে যাওয়া জিনিসটা আর খুঁজে পাওয়া যায় না, যেটা কিন্তু অনলাইনে হয় না। 2 নম্বর বিষয়, কখনো সখনো তোমার বাড়ির পাশের যে পোস্টমাস্টার বা পোস্ট অফিস যিনি আছেন ডিলে করছেন ডেলিভারিটা দিতে, বা তোমাকে ফোন করে হয়তো বলছে আপনি এসে নিয়ে যান, আমরা গিয়ে দিয়ে আসতে পারবো না। কখনো সখনো আমরা এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। এই দুটো ছাড়া আর কিন্তু কোনো সমস্যা নেই। তবে আমি বারবার বলবো, যারা আদার স্টেটে নিচ্ছ তারা অবশ্যই রেজিস্টার পার্সেলে নিও। যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে নিচ্ছ তারা সবসময় এই প্রাইভেট কুরিয়ার সার্ভিসটাকে চুজ করো, এটা তোমাদের জন্য বেস্ট অপশান। আর যারা মনে করছো যে স্যার ডেলিভারি চার্জ তো একটা সত্যিই সমস্যার জায়গা, এত টাকা ডেলিভারি চার্জ, কারণ দেখো একটা ফোন 10,000 টাকা, তার ওজন 500 গ্রাম, কিন্তু তুমি 4টে বই কিনলে সেটার ওজন হয়ে যাচ্ছে 3 কেজি, কাগজের ওজন অনেক বেশি, বইয়ের ভার অনেক বেশি। তো সেই জায়গাতে যদি একটু সেভ করতে চাও তাহলে অবশ্যই নর্মাল বুক পোস্ট। বহু স্টুডেন্ট দেখো আমি দেখাচ্ছি, প্রত্যেক দিন এরকম অন্তত 20 থেকে 25টা পার্সেল আমাদের তরফ থেকে, বিএসএসসিআই বই বিপণীর তরফ থেকে কিন্তু বেরোচ্ছে। তাই খুব একটা চিন্তার কিছু কারণ নেই। তবে যদি ওই 2-10 টাকা বেশি এফোর্ড করতে পারো তাহলে অবশ্যই এটা চুজ করো। অন টাইম পাবে, ফাস্ট ডেলিভারি পাবে, লাইভ ট্র্যাকিং পাবে এবং ইনটেক প্যাকিং পাবে। সো যারা বারবার আমাদেরকে জিজ্ঞাসা করো ডেলিভারি ক্যালকুলেশনটা কিভাবে হয়, পুরোটা দেখিয়ে দিলাম। আবারও বলে রাখছি, এখানে যে ডেলিভারি চার্জটা বললাম এটা পরিবর্তন হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, ঠিক আছে। এবং প্রত্যেকটাই আমি একদম মিনিমামটা বললাম 500 গ্রাম ওয়েটের জন্যে, যেটা থেকে শুরু হয়। এবার 100 গ্রামের একটা বইয়েরও যদি ওজন হয় তাতেও কিন্তু মিনিমাম ওই 500 গ্রামের টাকা আমাদেরকে দিতে হয়। এবার যত ওজন বাড়বে, 600 গ্রাম, 700 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, সেই অনুযায়ী চার্জটাও কিন্তু বাড়বে। বই বিপণী সেটাকে ক্যালকুলেট করে আপনাদেরকে জানিয়ে দেবে। তো আশা করি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।